পরম পূজ্য বাবাজি মহারাজ বিনোদ বাবা একটা কথা বলে, এই পৃথিবীতে আমরা যত জীব আছি সবাই হলাম আমরা এই ত্রিগুণাত্মিকা মায়ার অধীন। সত্য বলো, রজ বলো, তম বলো, এই তিনটা গুণের আমরা সবাই হলাম অধীন। এই তিনটা গুণ আমাদের যেভাবে পরিচালিত করে আমরা ঠিক সেভাবে পরিচালিত হচ্ছে। এই কারণে বলছেন এই গুণাতীত অবস্থা প্রাপ্ত হওয়া অনেক কঠিন। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন দৈবী হৈষী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্জুনকে বলছে, অর্জুন এই মায়াকে জয় করা অনেক কঠিন, অনেক কঠিন, এটা দুঃসাধ্য, এটাকে জয় করা এত সহজ নয়। কিন্তু যে ব্যক্তি তার সমস্ত কিছু, তার সার, তার সর্বস্ব আমার শ্রীচরণে সমর্পণ করে দিতে পেরেছে, সেই ব্যক্তি মায়াকে অতিক্রম করতে পারে একবার। প্রপদন্তে মানে হলো আত্মসমর্পণ করা। মা কি করা বলো তো? গীতার মধ্যে বলছে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে, সে ব্যক্তি মায়াকে অতিক্রম করতে পারে, সে ব্যক্তি মায়াকে জয় করতে পারে। এত সহজে কিন্তু জয় করা যাবে না। মা আমি যদি তোমাকে বলি মা মায়া কাকে বলে, তুমি কি বলবে? মায়া কাকে বলে? যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া মানে কি? মায়া মানে কি? যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া হচ্ছে কি জানো মা? টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিজন, এগুলো সব হলো মায়া। এই মায়ার প্রতি যারা একবার আকৃষ্ট হয়ে যায়, তারা মায়াকে ছাড়তে চাইলেও মায়া তাদের ছাড়ে না। অনেকে দেখবেন বলে, বাবা ভগবানের কথা শুনতে মন চায়, ভগবত মন্দিরে তীর্থ দর্শনে যেতে মন চায়, কিন্তু ওই সংসারের জন্য আর যেতে পারি না, এই ছেলের জন্য যেতে পারি না, ওই নাতিনের জন্য যেতে পারি না, ওই নাতির জন্য যেতে পারি না। এই জায়গায় বলছে এটা নাতি নয়, এটা হলো মায়া। এটা নাতি নয়, এটা হলো মায়া। এটা ছেলে নয়, এটা হলো মায়া। তোমাকে যেতে দিবে না, কিন্তু তুমি তখনই যেতে পারবে যখন সাধুগুরু বৈষ্ণবের অহিতুক কৃপা তোমার উপরে বর্ষিত হবে একবার। এই কারণে বলছেন এই মায়াকে জয় করা অনেক কঠিন। যখন ভগবানের কথা শুনবেন, যখন রাধারানীর কথা শুনবেন,